गुड मॉर्निंग स्टूडेंट्स, गुड मॉर्निंग एवरीवन। आज के আমরা 100 এমসিকিউ যে সেশন ছিল তার বাকি অংশটা আজকে এই সেশনে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন এই জায়গা থেকে 100 এমসিকিউ কোশ্চেনের সিরিজ। তো যারা এই ক্লাসে নতুন এসেছে তাদেরকে একটা কথাই বলবো যে তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। যারা প্রথম এসেছেন @স্বাগতস এডুকেয়ার এইটাতে চ্যানেলটার সব ডিটেলস পাবেন। তো প্রথমেই মাথায় রাখতে হবে আমাদের কনসেপ্ট অফ এডুকেশনের জায়গা থেকে একটি করে থিওরি ক্লাস থাকছে আর একটি করে এমসিকিউ ক্লাস থাকছে। এই ধারাবাহিকতা মেনটেন করেই ক্লাস চলছে, রেগুলারিটি মেনটেন করে মোটামুটি। তো যারা দেখবেন দেখার পর একটা বিষয় মাথায় রাখতে হবে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই কথা যে দেখার পর একটা HW কোশ্চেন থাকছে, হোমওয়ার্ক কোশ্চেন থাকছে। হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সারটা একটু কমেন্ট করে জানাবে। দেখার পর পুরো সেশন দেখার পর ক্লাস কমপ্লিট হওয়ার পর কারণ নোটস পাওয়ার ইচ্ছে হলে, নোটস পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেলও সেম, স্বাগতস এডুকেয়ার লিখলেই আমি দিয়েছি, লাস্টে দেখিয়ে দেব, সেখানে পেয়ে যাবেন সব কিছু। স্বাগতস এডুকেয়ার এই টেলিগ্রামটা জয়েন করলে সবাই এইখানেই নোটসগুলো পেয়ে যাবেন। পুরো ক্লাসের ডিটেলস নোট এখানেই রয়েছে। তো আশা করি সবার মোটামুটি নোটস বা বিষয় সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সমাধান নিশ্চয়ই হবে। এইভাবেই আমরা এগোবো। দেখা যাক একদম আজকে প্রথম সেশন। প্রথম প্রশ্ন, ভাববাদীদের মতে জ্ঞেয় বস্তু কার উপর নির্ভরশীল? মানে জ্ঞেয় বস্তু মানে যার অস্তিত্ব এখন বিদ্যমান রয়েছে, জ্ঞেয় বস্তু, সেই জ্ঞেয় বস্তু কার উপর নির্ভর করে? মন, চেতনা, না দুটোই, না কোনোটিই না? কি মনে হচ্ছে? দেখা যাক। ভাববাদ, আইডিয়ালিজম, ভাব কনসেপ্টটা দুটো জায়গা থেকে আসে। আমরা সবাই জানি আইডিয়া কনসেপ্টটা দুটো জায়গা থেকে আসে। একটা হচ্ছে মাইন্ড, আছে কনসাসনেস, মানে কতটা সচেতন সেই জায়গা থেকে। তাই উত্তর হচ্ছে মন এবং চেতনা। তো ভাববাদীদের মতে জ্ঞেয় বস্তু দুটো বিষয়ের উপরে নির্ভরশীল, একটা মন আর একটা চেতনা। তার মানে নির্দিষ্ট শুধুমাত্র মাইন্ড, আইডিয়ালিজম মানে শুধু মন, এইরকম কনসেপ্ট থেকে আসে না। সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই জায়গাতে, তার মানে কি আমি জানবো বুঝবো যে জায়গা থেকে। এটা বুঝতে গেলে আমাকে ভাববাদীরা বলছেন আমাকে আমার মনটাকে কাজে লাগাতে হবে, আর একটু কনসাস, একটু চিন্তা করতে হবে, চেতনাকে কাজে লাগাতে হবে এই জায়গা থেকে। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক শক্তি, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক শক্তি বিদ্যমান, তাকে উপলব্ধি করা সম্ভব হবে? বলছি এই যে বিরাট ওয়ার্ল্ড রয়েছে, এই যে বিরাট বিশ্ব রয়েছে, এই বিশ্ব সম্পর্কে জানতে গেলে মানে আমরা যদি এই বিশ্ব সম্পর্কে স্টাডি করি তাহলে বিশ্ব সম্পর্কে জানতে গেলে বিশ্ব কতগুলো বিষয় আমাদের কাজ করবে। তার মানে পুরো ওয়ার্ল্ড সম্পর্কে জানতে গেলে আমাকে শিক্ষার কোন উদ্দেশ্য তা করতে পারবে? মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে একটা শক্তি রয়েছে, একটা বিরাট একটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা পাওয়ার, একটা শক্তি রয়েছে, সেই শক্তিটা আছে, একে উপলব্ধি করতে হবে। এটা কি করে সম্ভব? বলছে এটা শিক্ষার কোন উদ্দেশ্য তা করতে পারবে? শিক্ষার কৃষ্টিমূলক উদ্দেশ্য করতে পারবে, আধ্যাত্মিক উদ্দেশ্য করতে পারবে, না নীতিবোধের উদ্দেশ্য করতে পারবে? দেখো আমরা কোনো একটা কাজ করতে গেলে কালচার দিয়ে শুধু কি হবে, বা আমাকে শুধুমাত্র একটা স্পিরিচুয়াল প্রচুর আমি গডকে বিলিভ করলাম, মানে এইভাবেও কি হবে? না আমার মধ্যে যে মোরালিটি কনসেপ্টটা আছে সেটা দিয়ে হবে? কি মনে হচ্ছে? দেখা যাক। নীতিবোধের উদ্দেশ্য দিয়েই সম্ভব। তাহলে শিক্ষার নীতিবোধের নৈতিক যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাই পারবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে একটা বিরাট শক্তি রয়েছে সেই শক্তিটাকে উপলব্ধি করা। নেক্সট কোশ্চেন, কোনটি ভাববাদীদের শিক্ষণ পদ্ধতির মাধ্যম নয়?
ভাববাদীরা কতগুলো শিক্ষণ পদ্ধতির কথা বলেছেন, সেই পদ্ধতির মধ্যে কোনটা নয়? আলোচনাটা নয়, বক্তৃতা নয়, কথোপকথন নয়, না খেলার চোরে শিক্ষা, কোনটা নয়? ভাববাদীরা কোনটাকে না বলছে যে শিক্ষার মাধ্যম, মানে শিক্ষা দেওয়ার যে টেকনিক, সেই শিক্ষা পদ্ধতির মাধ্যম হবে না? কি হবে? আলোচনা পদ্ধতির কথা বলেছেন, বক্তৃতা পদ্ধতির কথা বলেছেন, কথোপকথন ডিসকাশন আলোচনার কথা বলেছেন, এইভাবে ডিসকাশন করে। কিন্তু খেলার ছলে শিক্ষা এই কথাটা বলেছেন ফ্রয়েবেল। তার মানে এই খেলতে খেলতে শিখবে, এই কনসেপ্টটা ভাববাদীরা মেনে নেননি। তারা বলছেন শিক্ষার পদ্ধতিটাই হবে খেলার ছলে। এটা নয়, মানে শিক্ষার পদ্ধতি এটা নয়। আলোচনা, বক্তৃতা, কথোপকথন এইগুলোই হচ্ছে শিক্ষণ পদ্ধতির মাধ্যম ভাববাদীদের চিন্তাধারা অনুযায়ী। চলো নেক্সট কোশ্চেন। শিশু তার অবাঞ্ছিত আচরণগুলোকে বর্জন করবে। যে অনেক সময় খারাপ বদ অভ্যাস রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আছে, কিছু না কিছু তো বদ অভ্যাস আছে, সে যতই ভালো হোক। তো অবাঞ্ছিত কিছু আচরণ করে, সেগুলোকে বর্জন করতে পারবে, নিজের থেকে মনে হবে যে আমি এগুলো আর করবো না, ছেড়ে দেবে। তো এটা কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট, কোন ধরনের অভিযোজন তোমার মনে হচ্ছে? এটা কি ধনাত্মক, এটা কি ঋণাত্মক, না নিষ্ক্রিয়, না কোনোটিই না? কোনটা মনে হবে? দেখা যাক। এটা অবভিয়াসলি ঋণাত্মক, তার মানে নেগেটিভ একটা রিইনফোর্সমেন্ট বলা যেতে পারে। অবাঞ্ছিত আচরণকে এইভাবেই নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট, সে মানে খারাপ তার অভ্যাসগুলোকে ত্যাগ করে ফেলবে এর মাধ্যমে। তো দেখা যাক নেক্সট। অতীত জ্ঞানের কার্যাবলী ভাণ্ডার থেকে কোন দার্শনিক মতবাদ পাঠ্যক্রম রচনার কথা উল্লেখ করেছেন? প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইজ আ ভাইটাল পার্ট। পূর্ব অভিজ্ঞতা ছাড়া অসম্ভব শিক্ষা ব্যবস্থা। তো অতীত জ্ঞানের কার্যাবলী, এই অতীত জ্ঞানের যে আগে যে কাজটা করেছে, আগে যে কাজগুলো সে করেছে, এইটা কিন্তু পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তো এই ধরনের মতবাদ কে বলেছেন? প্রকৃতিবাদ ন্যাচারালিজম, প্রাগমাটিজম প্রয়োগবাদ, আইডিয়ালিজম ভাববাদ, হিউম্যানিজম মানবতাবাদ, কোন দার্শনিক মতবাদ এই কথা বলেছেন? অবশ্যই ভাববাদ এই কথা বলেছেন। ভাববাদ বলেছেন অতীত জ্ঞানের কার্যকরী ভাণ্ডার থেকে কোনো দার্শনিক মতবাদ পাঠ্যক্রম রচনার করার কথা উল্লেখ করেছেন। মানে কি, মানে অতীত জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা নতুন নতুন বিষয় শিখতে পারবো না। তার মানে কোনো কিছু শিখতে গেলে পাঠ্যক্রম রচনার মধ্যে সেটাই রয়েছে যে পূর্বের কিছু বিষয়, সামনে এগিয়ে যাওয়ার কিছু বিষয়, এইভাবেই এগিয়ে যায়। পাঠ্যক্রম রচনার এই নীতিটাকে ফলো করতে হবে। নেক্সট, স্বভাববাদীদের মতে আদর্শ সম্পর্কে ধারণা কি? ভাববাদ আর কি, স্বভাববাদ ভাববাদের আরেকটা নাম বলা যেতে পারে। স্বভাববাদীরা বলেছেন মানে তাদের আদর্শটা কি? এটা হচ্ছে আদর্শ সৃষ্টি করা যায় না, আদর্শ পূর্ব থেকেই বিদ্যমান আছে, এক্সিস্ট। আদর্শকে মানুষ পুনরাবৃত্তি করে মাত্র, না সবটাই হবে। তোমার কোনটা মনে হচ্ছে? ভাববাদীরা বলেছেন আদর্শ সৃষ্টি করা যায় না। এটা কি ঠিক? আদর্শ পূর্ব থেকেই, মানে এই ওয়ার্ল্ডে, এই বিশ্বে, এই পৃথিবীতে রয়েছে, যে আগে থেকে আদর্শ এখানে বিদ্যমান, এটা পূর্ব থেকে বিদ্যমান। আর আদর্শকে মানুষ কি করে, যেহেতু আগে থেকে আছে তাই রিপিট করছে, পুনরাবৃত্তি করে মাত্র। কোনটা হবে? ভাববাদীদের চিন্তাধারা অনুযায়ী, স্বভাববাদীদের চিন্তাধারা অনুযায়ী আদর্শবাদ সম্পর্কে তারা কোন ধারণাকে মানে তারা বিলিভ করে? সবগুলোই আছে। ভাববাদীরা বলেছেন আদর্শ সৃষ্টি করা যায় না, আদর্শ পূর্ব থেকেই আছে, মানুষ এটাকে পুনরাবৃত্তি করছে মাত্র। নেক্সট কোশ্চেন দেখো, ব্যক্তির জীবনব্যাপী অভিজ্ঞতার উন্নয়ন ও সঞ্চয়ন কোন ক্ষেত্রে সমার্থক? একজন ব্যক্তি সে নতুন নতুন অভিজ্ঞতা ডেভেলপ করছে এবং সঞ্চয়ন করছে, তো এটা সঞ্চয়ন হবে। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড রয়েছে সন্তুষ্ট। তাহলে ব্যক্তির জীবনব্যাপী অভিজ্ঞতার উন্নয়ন ও সঞ্চয়ন কোন ক্ষেত্রে সমার্থক বলে তোমার মনে হচ্ছে? সংকীর্ণ অর্থে জীবন, লাইফ লং প্রসেস, এডুকেশন উইল বি স্টার্ট ফ্রম হিয়ার, এবং এটা যতদিন বাঁচবে তার জীবনে, যতক্ষণ না জীবনে এন্ড হচ্ছে ততক্ষণ চলছে, স্টার্ট থেকে এখানে।
তার মানে দেখো এটা লাইফ লং। এই লাইফ লং কনসেপ্টের কথা কে বলেছেন, মানে কোন দার্শনিক, মানে কোন চিন্তা ভাবনাটা প্রাসঙ্গিক এখানে মনে হচ্ছে? সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ, জীবনব্যাপী প্রক্রিয়া, কোনোটিই না। ব্যক্তির জীবনব্যাপী অভিজ্ঞতার উন্নয়ন এবং সঞ্চয়ন কোন ক্ষেত্রে সমার্থ? সংকীর্ণ অর্থে তো নয়, ব্যাপক অর্থে হবে, জীবনব্যাপী প্রক্রিয়ার ক্ষেত্রেও হবে, কোনটি না তো হবেই না। তার মানে এই দুটোর মধ্যেই অ্যান্সার রয়েছে। দেখা যাক, অবশ্যই এটা ব্যাপক অর্থে, তাই না? ব্যাপক অর্থকে সমর্থন করে। নেক্সট কোশ্চেন, শিক্ষা যদি ত্রিমেরু প্রক্রিয়া হয় তাহলে তিনটি মেরু কে কি? এই ধরনের কোশ্চেন আমরা পড়াতে গিয়ে অনেকবার বলেছি। শিক্ষক শিক্ষার্থী সমাজ, শিক্ষক শিক্ষার্থী পরিবেশ, শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়, শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম, কোনটা হবে? শিক্ষা যদি ত্রিমেরু প্রক্রিয়া হয় তাহলে তিনটি মেরুতে কি কি থাকবে? হ্যাঁ, অনেকবার বলেছি, শিক্ষক শিক্ষার্থী আর সমাজ। নেক্সট, হ্যাঁ, তো এখানে একটা মাথায় রাখতে হবে, যারা চ্যানেলটা, অনেকেই চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এটাই বলার অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করো, রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো পাবে তবে। আর ফ্রি ক্লাস অন ইউটিউব, ফ্রি ক্লাসের জন্য ইউটিউবে যাও। ফ্রি নোটস পেতে চাইছো টেলিগ্রামে যাও, স্বাগত এডুকেয়ার। আমি বলেছি একটু আগে, ক্লাস শুরুর আগেই বলেছিলাম। তার মানে অবশ্যই ইউটিউব চ্যানেলটার কাছে সাবস্ক্রাইব করবে। কেউ প্লে লিস্টটা দেখবে, ওখানে প্লে লিস্টে যা যা ক্লাস নিয়েছি সব ক্লাসগুলো ওখানে সুন্দর ধারাবাহিকভাবে রয়েছে। কিছু শর্টস আছে, কিছু এমসিকিউর শর্টস রয়েছে, সেগুলো একটু দেখবে। নোটিফিকেশানটা অন করে নাও, তাহলে টাইম টু টাইম ক্লাস গেলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর নোটস পুরো পেতে গেলে, পুরো সেশনের পর নোটস পেতে চাইছেন, কেউ নোটস পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে, স্বাগত এডুকেয়ার। নেক্সট, শিক্ষক হবেন শিক্ষার্থীর খেলার সাথী। খেলার ছলে শিক্ষা, শিক্ষক হবে শিক্ষার্থীর খেলার সাথী, কোন দার্শনিক মতবাদ কথা বলেছেন? প্রকৃতিবাদ, ভাববাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। শিক্ষক হবেন শিক্ষার্থীর খেলার সাথী, খেলার ছলে শিক্ষা দেবে আর কি, খেলার সাথী হবে। কোন দার্শনিক মতবাদ কথা বলেছে? প্রকৃতিবাদ বলেছে নেচারালিজম, স্বাভাবিকত্ব দিয়ে শিখবে। প্রকৃতির মধ্যে তাকে খেলতে দাও, সে বিভিন্ন রকমভাবে খেলবে, এটা নিয়ে করবে, ওটা নিয়ে কাজ করবে, করতে করতে অনেক কিছু শিখে যাবে। প্রকৃতির মধ্যে ছাড়তে হবে, তবেই শিক্ষার্থীরা শিখবে এখান থেকে। চলো নেক্সট কোশ্চেন, কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? এতগুলো সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, কিন্তু কোনটা নয়? শিক্ষার্থীর দক্ষতা বা জ্ঞান অর্জন হলো মূল লক্ষ্য। শিক্ষার্থীর জ্ঞান বা দক্ষতা অর্জন করাই হবে মূল লক্ষ্য। এই প্রক্রিয়া সচেতনভাবে পরিচালিত হয়। এই প্রক্রিয়া নিয়মতান্ত্রিক। অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষেত্রে সচেতন কোনো স্থান এখানে নেই। কোনটা হবে সংকীর্ণ অর্থে শিক্ষা? একটু পড়লে পারা যাবে। জ্ঞান অর্জন করে কোন শিক্ষা? কতগুলো টেকনিক্যাল টার্ম আছে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে শিক্ষা এটাই বলা ছিল যে শিক্ষার্থীর দক্ষতা বা জ্ঞান অর্জন হলো মূল লক্ষ্য। এটা সচেতনভাবে মানুষ ডিগ্রি অর্জনের জন্য এই শিক্ষাটা করছে, সচেতনভাবে মানে অ্যাক্টিভলি করছে তারা এটা। কিন্তু এই প্রক্রিয়া একটা ফর্মাল ওয়েতে, নিয়মতান্ত্রিক, এটা ধারাবাহিকভাবে চলছে। তার মানে উপরে সবকটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা বৈশিষ্ট্য। কোনটা নয়? নিচেরটা। সংকীর্ণ অর্থে আচ্ছা, অভিজ্ঞতা সঞ্চয়নের ক্ষেত্রে সচেতন, যে এক্সপিরিয়েন্সগুলো কালেক্ট করবে, সঞ্চয়ন করবে, তার স্টোর করবে, সেটা কিন্তু এর সচেতন কোনো স্থান নেই, তো ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হয়ে যাবে, তাই না? তাই এটাই হবে উত্তর। নেক্সট, ভাববাদী চিন্তাধারা অনুযায়ী সংস্কৃতি ও কৃষ্টির বিকাশের জন্য কোন বিষয়টি প্রাসঙ্গিক নয়? নয় কথাটা রয়েছে, মাথায় রাখতে হবে। ভাববাদী চিন্তাধারা অনুযায়ী সাংস্কৃতিক ও কৃষ্টির বিকাশের জন্য কোন বিষয়টি প্রাসঙ্গিক নয়? চারুকলা, সঙ্গীত, অঙ্কন, বিজ্ঞান। আইডিয়ালিজম মাথায় রাখতে হবে, মাইন্ড অ্যান্ড কনসাসনেস, চেতনা এবং মন, এই দুটোকে কাজে লাগিয়েছে, কিন্তু এই জায়গা থেকে ভাবলেই এটা পারা যাবে। বিজ্ঞান, অবভিয়াসলি বিজ্ঞানকে তারা কৃষ্টির বিকাশের জন্য প্রাসঙ্গিক করে তোলেনি। নেক্সট,
সমাজবিজ্ঞানীদের মতে সমাজকে টিকিয়ে রাখা হবেই শিক্ষা। তার সমাজবিজ্ঞানী তো তাই বলবে যে সোসাইটিকে বাঁচাতে হবে, সোসাইটিকে টিকিয়ে রাখতে হবে, ব্যক্তি বিশেষ নাথিং, ব্যক্তির উপর বিশেষ গুরুত্ব নেই। তার মানে সমাজকে টিকিয়ে রাখতে গেলে এটাই হবে মূল চাবিকাঠি শিক্ষা। এটা কোন ধরনের, মানে কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? সমাজ সংরক্ষণ, জ্ঞান অর্জন, সামাজিক সংগতি বিধান, সব কয়টি। সমাজ সংরক্ষণ, সমাজকে টিকিয়ে রাখবে, ধরে রাখবে, সমাজ সংরক্ষণ হবে। নেক্সট, প্রত্যেক ব্যক্তি তার জীবন দর্শন অনুযায়ী নিজেকে পরিচালনা করে থাকে। কারণ কি? প্রত্যেকে তার তো একটা নিজস্ব একটা ভাবধারা রয়েছে, সেই জীবন দর্শন, তার লাইফস্টাইল সব কিছু বলা যেতে পারে, সব কটা নিয়েই তার একটা জীবন পরিচালনা করে। এর কারণটা কি? তার নিজস্ব জীবন আছে বলে? না ভাববাদী দর্শনের প্রভাব তার মধ্যে রয়েছে? না প্রয়োগবাদী দর্শনের প্রভাব তার মধ্যে রয়েছে? না জ্ঞান অর্জনের কৌশল আছে? ভালো করে ভাবো, প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব দর্শন অনুযায়ী নিজেকে পরিচালনা করে। তার নিজস্ব একটা দর্শন রয়েছে, তাই ব্যক্তির নিজস্ব দর্শন আছে বলেই সে নিজেকে পরিচালনা করে। ওকে, নেক্সট কোশ্চেন। চারবাক ছাড়া, একটু মন দিয়ে পড়তে হবে, খুব ইজি কোশ্চেন কিন্তু মন দিয়ে পড়লে হবে। চারবাক ছাড়া ভারতীয় অপরাপর সকল দর্শনে, এমনকি বৌদ্ধ ও জৈন দর্শনের মতো নাস্তিক দর্শনে চৈতন্যের ধারণা, অঘম নৈতিক নিয়মের রূপ, জন্মান্তরবাদ ইত্যাদি ধারণা ভারতীয় দর্শনকে কি নামে আখ্যায়িত করে? কি কি বিষয়? নাস্তিক দর্শনের চৈতন্যের ধারণা, নৈতিক নিয়মের রূপ, জন্মান্তরবাদ ইত্যাদি ধারণা ভারতীয় দর্শনে কি নামে আখ্যায়িত? আগে বলি, ভারতীয় দর্শনের দুটো ভাগ, একটা হচ্ছে নাস্তিক, একটা হচ্ছে আস্তিক। প্রথমেই বলি, আস্তিক দর্শনের মধ্যে বেদান্ত, সাংখ্য, বেদান্ত, সাংখ্য, যোগ, এইগুলো বেসিক্যালি ন্যায় না, বেদান্ত, সাংখ্য, যোগ। আর নাস্তিক হচ্ছে চারবাক, বৌদ্ধ, এরা কঠোরভাবে চারবাক, বৌদ্ধ, জৈন, চারবাক, এরা হচ্ছে নাস্তিক। হ্যাঁ, চারবাক, বৌদ্ধ, জৈন, এরা হচ্ছে নাস্তিক দর্শন। হ্যাঁ, এরা হচ্ছে আস্তিক দর্শন, বেদান্ত, সাংখ্য, যোগা, এই মোটামুটি এই বেসিক জায়গাগুলো। এর একটা বিরাট চার্ট আছে, আমি একদিন দেবো পরিষ্কার করে, মানে এর আরও ডিটেলস রয়েছে। বেদান্ত মানে এরা সাংখ্য, বৌদ্ধ, এরা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট নিয়ে চলে, পুরোপুরি বেদান্তকে বিশ্বাস না করে নিজস্ব একটা চিন্তাধারা, পুরো সরাসরি চিন্তাধারায় বিশ্বাস করে। বেদান্ত, অদ্বৈত বেদান্ত, এগুলো কিছু রয়েছে, আমি সেগুলো বলতে গেলে একটা বিরাট চার্ট, বিরাট একটা ক্লাস, সেটা একদিন আমি একটা ক্লাসে, থিওরি ক্লাসে তুলে ধরবো। তো এই যে ব্যাপারটা রয়েছে, তাহলে চারবাক ছাড়া ভারতীয় অপরাপর সকল দর্শন, এমনকি বৌদ্ধ ও জৈন দর্শনের মতো নাস্তিক দর্শনের চৈতন্যের ধারণা, অঘম নৈতিক নিয়মের রূপ, জন্মান্তরবাদ ইত্যাদি ধারণা ভারতীয় দর্শনকে কি নামে আখ্যায়িত করে? এটা বলার কোনো অবকাশ নেই। সবকটাই, আধ্যাত্মবাদও বলে, চৈতন্যবাদও বলে, ভাববাদও বলে, সবকটাই বলে। হ্যাঁ, নেক্সট চলো। শৈশবকালে শিক্ষার কোন স্তম্ভটি সংযুক্ত থাকে? শৈশব, একদম ছোট্ট বাচ্চারা জানতে চায়, কাজ করতে চায়, একত্রে সুন্দরভাবে বসবাস করতে চায়, মানে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়, কোনোটিই না। তোমার কোনটা মনে হচ্ছে? শৈশবকালে একদম ছোট্ট বাচ্চা, সবসময় না কিউরিওসিটি ওদের মধ্যে, এটা কি হলো, ওটা কি হলো, এটা কি মা, ওটা কি বাবা, তার মানে সবসময় ওরা জানতে চায়, তাই না? জানার জন্য শেখা। শৈশবকালে শিক্ষার কোন স্তম্ভটি সংযুক্ত থাকে? জানার জন্য শেখা। ব্যক্তি কর্মের জগতে কোন ক্ষমতাটি বেশি মাত্রায় প্রাধান্য পায়? কেউ কাজ করতে চাইছে, কর্মের জীবন তার, অর্জিত ক্ষমতা কাজ করে, স্বকীয় ক্ষমতা কাজ করে, অনুশীলন সাপেক্ষের ক্ষমতা, না সবকটাই?
চলো, অবশ্যই স্বকীয় ক্ষমতা, সে যখন কাজ করে, এই যে ধরো আমি একটা লেখান, ধরো একটা কথা বলছি, তোমাদের সঙ্গে একটা ক্লাস করছি, তার মানে কি এটা স্বকীয় ক্ষমতা, নিজস্বতা থেকে হবে, জোর করে কোনো কিছু হবে না। একজন ব্যবসায়ীদার, সে ভালো ব্যবসা করছে, একজন ডক্টর, সে ভালো করে মানুষকে সেবা করছে, যত্ন করছে সুস্থ করার জন্য, তার মানে কি এটা তার নিজস্বতা, স্বকীয় ক্ষমতা, তার নিজের জায়গা থেকে এসেছে, এটা একদম মানে একটা অটোনোমাস একটা ব্যাপার, ভেতর থেকে আসা, স্বতঃস্ফূর্ত। নেক্সট, শিক্ষার কোনো লক্ষ্য আগে ব্যক্তিকে প্রাধান্য দেয়, তারপর সমাজ। কোনটাকে ব্যক্তিকে আগে প্রাধান্য, ভালো করে শোনো, শিক্ষার কোন লক্ষ্য আগে ব্যক্তিকে প্রাধান্য দেয়, তারপর সমাজকে প্রাধান্য দেয়? সমাজতান্ত্রিক লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, না দুটোই, না কোনোটিই না? শিক্ষার কোন লক্ষ্য আগে ব্যক্তিকে প্রাধান্য দেবে, তারপর সমাজকে? অবশ্যই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, তাই না? নেক্সট, শিক্ষার কোন স্তম্ভটি বিবেকানন্দের কর্মযোগের সমপর্যায়ে ভুক্ত? দেখো এগুলো না আমরা সব, এই যে লার্নিং টু ডু, লার্নিং টু নো, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু বি, এই যে কনসেপ্টগুলো, এগুলো সব টেলর্স কমিশন থেকে এসেছে। টেলর্স কমিশন থেকে আমরা এইসব, টেলর্স কমিশন থেকে আমরা এই 4টে স্তম্ভ পেয়েছি জানার জন্য। লার্নিং টু নো, লার্নিং টু বি, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, এইভাবে 4টে রয়েছে। এটার মধ্যে বলছে যে কোন স্তম্ভটি বিবেকানন্দের কর্মযোগের সমপর্যায়ে, কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু, তাই না? নেক্সট, শিক্ষার উপাদানের মধ্যে কোনটি তাৎপর্যপূর্ণ বলে তোমার মনে হয়? শিক্ষার, আমরা বলেছিলাম শিক্ষার উপাদান কতগুলো রয়েছে, একটা হচ্ছে শিক্ষার্থী, তারপরে হচ্ছে শিক্ষক, টিচার, আর হচ্ছে পাঠক্রম। পাঠক্রম, তার মানে এই তিনটের মধ্যে, মানে তিনটেই তো হবে, তাহলে দেখা যাক। এর মধ্যে শিক্ষার্থী হচ্ছে মেন। শিক্ষার্থী, দেখো আমি আগে করেছি, দেখো প্রথমেই লিখেছি সেই মতো করে, শিক্ষার্থী আগে, শিক্ষার্থী ছাড়া অসম্ভব। তার মানে আমরা যা শিক্ষা নামক বিষয়টা যার দ্বারা চালাবো, সে মেন হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট ছাড়া অসম্পূর্ণ, সেটা কখনোই হবে না। নেক্সট চলো, এটা হোমওয়ার্ক কোশ্চেন। শিক্ষা কোনটি শিক্ষার বিশেষধর্মী কাজের অন্তর্ভুক্ত নয়? জ্ঞান অর্জন, বৃত্তিমূলক পরিচয়, নৈতিক মূল্যবোধের জাগরণ, পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেন থাকলো। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সারটা। নেক্সট চলো, হ্যাঁ, যারা এই পুরো ক্লাসের নোটস পেতে চাও, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব, মানে জয়েন করে নিতে হবে, বা সরাসরি কিউআর কোড থেকেও জয়েন করে নিতে পারো। @স্বাগত এডুকেয়ার, স্বাগতস এডুকেয়ার, এইটা থেকে কিউআর কোড স্ক্যান করে নিলেই পেয়ে যাবে সব নোটস। ওখানে নোটস একটা টাইম টু টাইম আপলোড করে দেওয়া হচ্ছে। যারা চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পুরনো ক্লাস দেখতে চাইলে প্লে লিস্টে চলে যাবে, ইউটিউব চ্যানেলে গিয়ে @স্বাগতস এডুকেয়ার, এই ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট রয়েছে, পুরো যা যা ক্লাস হয়েছে সেই ক্লাসের সব কিছু পেয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, ভালো থেকো সবাই।